তো ডান হাত চবে ধরতাম যদি একটি শব্দ একটি অক্ষর বানায়া এই কিতাবের ভিতরে ঢুকাতেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, শোনো, শুধু একটি শব্দ কেন, একটি অক্ষর কেন, আমার নবী যদি একটি অক্ষর একটি জের জবর পেয়ে যদি বানায়া আমার এই কিতাবের ভিতরে ঢোকাতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাকাতানা মিনহু ওয়াতান, তাহলে আমি আল্লাহ পাক আমার নবীর ডান হাত খান, আমি আল্লাহ পাক আমার নবীর গলাটা কেটে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের ভিতরে কোন রকম সংশয় সন্দেহ নাই আল্লাহর এই কিতাবের ভিতরে। এই কিতাব তো শুধুমাত্র ঝাড়ফুঁকের জন্য আসে নাই, তাবিদের জন্য কোরআন আসে নাই। কোরআন কিসের জন্য আসলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করে দিলেন, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। কোরআন এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। কোরআন এসেছে মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের পথ দেখানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনছেন কথা? এটা দুই হাত তুলে আল্লাহু আকবার বলেন তো, যেমন আল্লাহু আকবার। কোরআন এসেছে মানুষকে জাহান্নাম থেকে জান্নাতের পথ দেখানোর জন্য। আল্লাহু আকবার। সেই কোরআনের ভিতরে আল্লাহ পাক বলল, শুনে নাও, যারাই দ্বীনের কাজ করেছে, দ্বীন প্রচারের কাজ যারা করেছে, কোরআনের দাওয়াতের কাজ যারা করেছে, কালেমার দাওয়াতের কাজ যারা করেছে, তাদেরকে কাফের বেঈমানেরা মুশরিকেরা এই দুনিয়া থেকে তারা বিদায় করার জন্য চেষ্টা করেছে, মেরে ফেলার জন্য চেষ্টা করেছে। নবী রাসূলকে তারা ছাড়ে নাই। সেই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান ভেঙে দিয়েছে। নবীর কপালের ভিতরে লোহার হেলমেট ঢুকে, কড়া ঢুকে, ফেনকি দিয়া রক্ত বেরিয়ে গিয়েছে। ওরা আল্লাহর নবীকে প্রস্তাব দেয়া ছিল যে তোমরা কি চাও, গাড়ি নারী বাণী যা চাও সব দিয়ে দেওয়া হবে। আবু তালেবের কাছে যখন প্রস্তাব দেওয়া হলো, আবু তালেব বলল, বাবা তুমি এসব করো কেন? ওরা তো আমার কাছে এসেছিল, তুমি কি চাও তারা তা দিতে চেয়েছে। তুমি নারী চাও সুন্দরী দেবে, বাড়ি চাও গাড়ি চাও যা চাও দেবে। আল্লাহর নবী বলল, চাচা ওরা যা দিতে পারে তা বাদও, ওই আকাশের চাঁদটা যদি আমার এক হাতে আর সূর্যটা যদি আর এক হাতে উঠায় দেয়, এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য তাওহীদের কালেমার দাওয়াত দেওয়া থেকে আমি পিছপা হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এক চুল পরিমাণ আমি পিছপা হব না। কারণ দেখেন, আপনি আজকে লক্ষ্য করে দেখেন, ফিলিস্তিনের জমিনে আল্লাহু আকবার বলি, হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে, শিশু নারী পুরুষদেরকে। আজ পর্যন্ত এত মানুষ মেরেছে, একজন শিশু বর্ষতা স্বীকার করে না ইহুদিদের। আল্লাহু আকবার বলে, এর নাম মুসলমানেরা। মুসলমান যত, মুসলমানদের কাফেরদের থেকে মুসলমানদের সব থেকে বড় দুশমন মুনাফিকেরা। জোরে বলুন ঠিক না ঠিক? একটু জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মুহাব্বতে পড়ুন লা। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহু আকবার বলুন। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, ভুলবে বলো তারে কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। কথা ঠিক কিনা? মুমিন যারা, তারা কখনো বাতিলের কাছে মাথা নত। প্রিয় ভাইরা আমার, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীম সূরা বাকারার ভিতরে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ঈমানদারেরা, বিপদ আসবে, মুসিবত আসবে, এই কোরআনের দাওয়াত দিতে গেলে, কালেমার দাওয়াত দিতে গেলে কত বাধা আসবে, মুসিবত আসবে। হতাশ হও না, নিরাশ হও না। ঈমানদারেরা শুনে নাও, তোমরা নামাজ পড়ো, তোমরা নামাজ পড়ো, নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। আমি রাব্বুল আলামিন যারা নামাজ পড়বে আমার কাছে সাহায্য প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছি। যারা বলেন সুবহানাল্লাহ। এত অত্যাচার নির্যাতন হলো, প্রিয় ভাইরা আমার, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কালেমার দাওয়াত দিয়েছিলেন। কাফের বেঈমানেরা মক্কায় জন্মগ্রহণ করলো, মা পৃথিবীর থেকে চলে গেল, বাবা জন্মের আগ থেকে চলে গেল, বিদায় গেল নবী আমার জন্মের মতো এতিমার মা ওরা হয়ে গেল। কালেমার দাওয়াত দিতে লাগলো, কাফের বেঈমানরা বিশ্ব নবীকে হত্যা করার ষড়যন্ত্র জাল তারা বিস্তার করলো, বাড়িটা ঘিরে নিল, হত্যা করার জন্য চেষ্টা করলাম। আমার ভাইরা ঘোষণা করা হলো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যে ধরে দেবে তার জন্য পুরস্কার ঘোষণা করল। 100 স্বর্ণ দিরহাম ঘোষণা করে দিল, যে ধরে দিতে পারবে। কিন্তু একজন, অনেক লম্বা কাহিনী, সেই কাহিনীর দিকে যাওয়ার আমার এখন সময় নাই। এমন সময় একজন বিশ্ব নবীকে ধরার জন্য রওনা করলো, যে লোকটার নাম ছিল সুরাকা। তার নাম কি ছিল? আপনারা পড়েছেন অনেকে, এই হাই স্কুলের বই তো আছে এই ঘটনাটা। আগে ছিল, এখন আছে কিনা আমি তা জানিনি। একটু জোরে সোরে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিল দাওয়াতে আপনারা সবাই খুশি হননি? সবাই খুশি আছেন? কারা কারা দুই হাত তুলে আরেকবার দেখান আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই সুরাকা ঘোড়া দামড়াই বিশ্ব নবীর ঠিক কাছাকাছি পৌঁছে গিয়েছে। আল্লাহ নবী একবার পিছনে ফিরে তাকালোর সঙ্গে সঙ্গে সুরাকার ঘোড়ার সামনের 2 পা জমিনের ভিতরে গেড়ে গেল। সামনে আর যায় না, পিছনে আর উঠতে পারে না। এইবার সুরাকা নবীর চেহারার দিকে তাকায় রয়েছে। আল্লাহ নবী ডান হাত দিয়ে ইশারা করলো, ফিরে যাও। এইবার ঘোড়া আবার উঠে পড়ল। এইবার চিন্তা করলো, সুরাকা চিন্তা করতে লাগলো যে আমাকে ফিরাই দিল, কিন্তু আমি তো ফিরবো না। 100টা স্বর্ণ মুদ্রার বড় লোভ রয়েছে। আবার যখন রাসূলকে ধরার জন্য সামনে ঘোড়া অগ্রসর করল, ঘোড়ার 4টা বাপ জমিনের ভিতরে গেড়ে গেল। আবার বিশ্ব নবীর চেহারার দিকে সুরাকা তাকায় থাকলো। আল্লাহ নবী ইশারা করে বলল, সুরাকা তুমি ফিরে যাও। ঘোড়া উঠে পড়লো, কিন্তু চিন্তা করলো এত স্বর্ণ কি করে আমি ভুলি। আবার ধরার জন্য যখন সামনে ঘোড়া অগ্রসর করলো, আমার ভাইরা, এইবার ঘোড়ার 4 পাশা হোক, সুরাকার 2টা পাশ হোক জমিনের ভিতরে গেড়ে গেল। সুরাকা বলছে, আল্লাহর হাবিব, আমি আর আপনাকে ধরবো না, আমার একবার বাঁচায় দেন। নবী বলল, যাও, তোমারে বাঁচাল আমার দয়ার নবী, মায়ার নবী, কলিজার নবী। এমন নবী তো আর পৃথিবীতে আসে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও সুরাকা, তুমি চলে যাও। ঘোড়ার পা উঠে গেল, ওর পা উঠে গেল। এবার সুরাকা বলতেছে, আমি যে আপনারে ধরলাম না, এই জন্য আমার পুরস্কার কি দিবেন? চিন্তা করেছেন কথা? সুরাকা বলতেছে যে আমি যে আপনারে ধরলাম না, এর জন্য আমার কি পুরস্কার দিবেন? অথচ ঘোড়ার পা দেবেছে, ধরতে পারে নাই, রাসূল উঠায় দিলেন। আল্লাহর নবী বলল, তুমি যখন পুরস্কারই চাচ্ছ, যাও, রোম সাম্রাজ্যের সম্রাটের মাথার মুকুট তুমি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর নবী যা বলেছেন
জীবনে সেটা কোনো মিথ্যা হয় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, কিন্তু পারস্য যখন বিজয় হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সাম্রাজ্যের সেই মুকুট যখন নিয়ে আসলো গনিমতের মাল হিসাবে, সুরাকা তখন বৃদ্ধ হয়ে গিয়েছিল, একদম মাজাটা বেঁকা হয়ে গেছিল। ওরে শহরের ভিতর থেকে খুঁজে খুঁজে ডেকে নিয়ে এসে ওই স্বর্ণের ওই যে রোম সাম্রাজ্যের সেই মুকুটটা তার মাথায় পরিয়ে দিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। এবং ওমর বলল, আল্লাহর নবী যা বলেছে তা কখনো মিথ্যা হতে পারে না। এর নাম আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বীন প্রচার করতে যে, ইমানের দাওয়াত দিতে যে নিজের মাতৃভূমিতে রাসূল থাকতে পারে নাই। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে চলে গেলেন মদিনায়। মদিনায় যখন হিজরত করল, মক্কার যুবকগুলা হত্যা করার জন্য চেষ্টা করেছিল, আর মদিনার যুবকগুলা সব তারা মদিনার দরজায় দাঁড়িয়ে গেলেন। যারা বলেন সুবহানাল্লাহ। তারা বলতে লাগলো, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার। আমাদের ভিতরে আসমানের চাঁদ এসে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলল, যেই জমিনে জন্মগ্রহণ করলাম সেই জমিনের মানুষগুলা আমারে হত্যা করার জন্য চেষ্টা করলো, আর তোমরা আমাকে বুকে জড়ায় ধরলেন। বলল, হুজুর অপেক্ষা নয়, পড়ায় দিন তাড়াতাড়ি করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ নবী বলল, ওরা তো আমাকে মারতে চেয়েছিল, মেরে ফেলতে চেয়েছিল, তোমরা আমাকে বুকে জড়ায় ধরলে, আমার সাথী হয়ে থাকলে তোমাদের কান কাটা হতে পারে, নাক কাটা হতে পারে, চোখ উঠানো হতে পারে, গলা কাটা হতে পারে, পা কাটা হতে পারে, তোমাদের জীবন শেষ করা হতে পারে, তারপরেও কি থাকবা? বলল, হুজুর আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যখন পড়ে নিলাম, যতদিন পর্যন্ত আমাদের জীবন থাকবে আপনার সাথে হয়ে থাকব, আপনার কাছ থেকে যতক্ষণ আমরা জীবিত থাকব ততক্ষণ পর্যন্ত কালেমা পড়তে পড়তে শহীদ হয়ে যাব, কিন্তু এই কালেমার দাওয়াত দেওয়া থেকে পিছপা হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাও ছিল মুসলমান, মক্কার যুবকরাও ছিল মুসলমান। কি মুসলমান তারা ছিল, আর আমরা কি মুসলমান? যারা বলেন ঠিক না ঠিক? এই জন্য বলতে চাই যে সব থেকে কাফেরদের থেকে, সব থেকে মুসলমানদের বড় দুশমন হচ্ছে মুনাফিকরা। সে যুগেও ছিল, এই যুগেও আছে। যারা বলেন ঠিক না ঠিক? মুনাফিক আছে না নাই? বাংলাদেশে মুসলমান বেশি না বিধর্মীর লোক বেশি? যারা বলেন কারা বেশি? আপনার সাথে নামাজ পড়ে, আপনার সাথে ওঠে, আপনার সাথে বসে, সুযোগ পেলেই আপনার ক্ষতি করার চেষ্টা করে। সেই আব্দুল্লাহ বিন উবাই, আসলে সময় খুব তো ধারাবাহিক কথা বলার সুযোগ নাই। এই আব্দুল্লাহ বিন উবাই রাসূলের পিছনে নামাজ পড়তো মসজিদে নববীতে। রাসূল দাঁড়াতেন সামনে, ঠিক তার পিছনে আব্দুল্লাহ বিন উবাই দাঁড়িয়ে নামাজ আদায় করত। রাসূলের যত ঘোষণা ছিল সব আব্দুল্লাহ বিন উবাই ঘোষণাগুলা মুসল্লিদের মাঝে শুনিয়ে দিত। কিন্তু আল্লাহর নবী যখন বলল যে উহুদে যুদ্ধ হবে, যুদ্ধ করতে যাওয়া লাগবে, তখন আব্দুল্লাহ বিন উবাই বলল, আমরা মদিনার বাইরে যুদ্ধ করার জন্য যাব না। 300 জন মুসলমান মুনাফিক ভাগাইনি চলে গেল। 1000-এর ভিতরে থাকলো কতজন? কত? আপনার ওয়াজ শোনেন নাই? কতজন? 700 জন থাকলো। রাসূলের মনটা বেজার হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলল, জিবরাইল যাও আমার নবীর কাছে ওহী পৌঁছে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহী পৌঁছে দেওয়া হলো।
ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। এ নবী, এতদিন একটা দলের বিরুদ্ধে যুদ্ধের জন্য বলেছিলাম, এই মুহূর্ত থেকে আর এক দলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, তারা হচ্ছে মুনাফিক। অনেকে বলে না এদেশে যে আমরা সবই তো মুসলমান, যুদ্ধ করব কার সাথে? বলে না যুদ্ধ কার সাথে হবে? মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাহুম জাহান্নামা ওয়া বিসাল মাসীর। আল্লাহ পাক বললেন, লড়াই করো, সংগ্রাম করো, যুদ্ধ করো কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে। তাদের জন্য রয়েছে কঠিন জাহান্নাম। এটা কি আমার কথা না আল্লাহর কথা? যারা বলেন কার কথা? আমাদের তো বাধা আসবে, কষ্ট হবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছি। একটু জোরে সুবহানাল্লাহ বলেন দেখি। আর একটু দুই হাত তুলে আল্লাহু আকবার বলেন। যারা বলেন আল্লাহু আকবার। আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, প্রাণের নবী, যিনারা মক্কা মদিনায় গিয়েছেন, দেখে এসেছেন রাসূলকে কোথায় মারা হয়েছে, ঘুমাতে দেওয়া হয়নি। কোন উহুদের জমিনে যিনারা হজ করেছেন, উহুদের যেই জায়গায় রাসূলকে মেরে অজ্ঞান করা হয়েছিল, সেই জায়গায় একটু বসেছিলাম। উঠে যখন বসলাম তখন মনে হলো এই আমির হামজা আমার সাথে হজ করেছে 2016 সালে, আমরা একই সাথে ছিলাম। এই উহুদের জমিনে ওই গর্তের ভিতরে যখন বসলাম তখন মনে হলো আল্লাহর নবীর রক্ত যেন এখন এই গর্তের ভিতরে লেগে রয়েছে। কিসের মুসলমান? নামাজ পড়ে জান্নাতে যাব, অত সহজ নয়। রাসূল যা করেছেন, আল্লাহ পাক কি বলেন কোরআনের ভিতরে? বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। হে নবী, আপনি বলুন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইত্তেবা করো, আমার পায়রবি করো, আমার মত আর পথকে যদি জীবনের সকল ক্ষেত্রে যদি মেনে নাও, তোমাদের জন্য একটা খুশির সংবাদ আছে। আল্লাহ পাক দিয়েছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলি maaf করে দিবেন। যারা বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদাটা কার? যারা বলেন কার ওয়াদা? কে maaf করবেন? আল্লাহ পাক। আমার ভাইয়েরা, দল তো অনেক আছে, জোরে বলেন ঠিক কিনা? অনেক দল আছে না? আমাদের দেশে দল কয়টা বলেন তো? রাজনৈতিক দল আমার দোস্ত পারবে মনে হয়, সে আব্দুল কুদ্দুস কই? বলেন ব্যাস, বলেন কতটা দল আছে বাংলাদেশে? কত? 100-এর উপরে দল আছে। কত দল, কত মত আছে তার ঠিক নাই, কিন্তু একদল লোক শুধু জান্নাতে যাবে। যেটা বলুন ঠিক না? ঠিক। একদল লোক সফল কাম কারা? আল্লাহ পাক বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে একটি দল থাকবে। জোরে বলেন কয়টি? একটি দল থাকবে। সেই দলটার কাজ কি হবে? তা'মুরুনা বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজে নিষেধ করবে। উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দলের লোকটাই হবে সফল কাম। যারা বলেন সুবহানাল্লাহ। এরাই সফল কাম। একটু জোরে সরে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে সবাই পড়ি লা ইলাহা। বলেন আজ হসরে জিকির করেন, জোরে জিকির করেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারা হবে সফল কাম? একদল লোক। কারা? যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে যারা নিষেধ করবে, তারাই হবে সফল কাম, তারাই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক আবার কোরআনের ভিতরে বলেছে, শোনো, বিপদ মুসিবত আসবে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর রাস্তায় নিহিত হয়, খবরদার তোমরা তাদেরকে মৃত বলো না, বরঞ্চ তারা জীবিত, তোমরা সেটা বোঝো না। জোরে বলুন তো এই বাণীটা কার? ফিলিস্তিনের জমিনের দিকে তাকায় দেখেন, একটি ঘটনা না বললেই নয়। আমার প্রিয় ভাইরা, একজনের স্ত্রীর 3টি মাত্র কন্যা সন্তান ছিল। ফিলিস্তিনের জমিনে মাও কোরআনের হাফেজা, 3টি সন্তান, 3টি মেয়ে সন্তান কোরআনের হাফেজা। আল্লাহু আকবার। স্বামী কোরআনের হাফেজ, স্বামীকে গুলি করে 3টি সন্তানের স্ত্রীর সামনে ইহুদির গোষ্ঠীরা হত্যা করে দিল। বড় মেয়েটা বলতেছে, মাগো, আব্বা তো দুনিয়ার থেকে চলে গেল। মা বলে, এমন কথা বলো না মা, তোমার আব্বা তো শহীদ হয়ে গেছে। যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন শহীদের কোনো বিচার নেবে না, বিচার করবে না। এই পারে দুনিয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই পারে জান্নাতের মেহমান বানায়া নিবে। নিজে মেয়েটা বলতেছে, মা, আমাদের খাবারের পরার ব্যবস্থা কে করে দেবেন? মা তখন বলতেছে, মা গো, এমন কথা তুমি কেন বলো? তুমি তো কোরআনুল কারীম পড়তে পারো। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছে, মানুষেরা, জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি 2টা কাজ করে, জোরে বলুন কয়টা কাজ? 2টা কাজ হলো, আন্না হালাল করা আমানত তাকাউনা ফাতাহানা। যদি তারা আমার প্রতি মেনন করে আর আমাকে ভয় করার নীতি যদি জীবনের সকল ক্ষেত্রে অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আসমান আর জমিনের সমস্ত বরকতের দরজা আমার আল্লাহ খুলে দেবে। কার ওয়াদা? আল্লাহকে ওয়াদা খেলাপ করে? আমরা করি কিনা? আমরা করি না ওয়াদা খেলাপ? বলেন করি না? এই যে আপনার ইলেকট্রনিক যে মাপ যন্ত্রর নাম কি? কি করে নাম কি? ওই যে এখন যে আপনার এই দাড়ি পাল্লা দিয়ে মাপা হয় না, যেটা দিয়ে মাপা হয়, এটা কি? স্কেল। স্কেলের মায়ের সম্পর্কে আপনারা জানেন, ডানে একরকম ওজন হবে, মাঝখানে একরকম ওজন হবে, আর এক পাশে আর একরকম ওজন হবে। এমন কায়দা করি বাঙালি পারে না, এমন কোনো কাজ নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? এই মানুষ যারা মানুষকে ওজনে যারা ধোঁকা দেয়, এরা মানুষকে ধোঁকা দেয় না, এরা নিজের ধোঁকা নিজের খায় না। জোরে বলুন ঠিক না বেঠিক? মানুষকে যারা ধোঁকা দেবে, মানুষকে যারা ফাঁকি দেবে, আল্লাহ পাক কখনো দুনিয়ায় শান্তি দেবে না, আখিরাতেও শান্তি দেবে না। সে আল্লাহ আছে না নাই? কিসের বড়াই করো? কিসের ক্ষমতা? 16 বছর ক্ষমতায় থেকে বাংলাদেশের একটা কুড়ি ঘর তার থাকার জায়গা হয় নাই। এর থেকে লাঞ্ছিত অপমানিত আর কি হতে পারে? শিক্ষা নেয় না। ইনি নাকি তাফসির পড়তেন কোরআনের, কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদ পড়তেন, তাফসির পড়তেন, কিন্তু সব তেলাওয়াত করে দেখে নাই, সূরা তাওবা তেলাওয়াত করে দেখে নাই। যারা বলেন ঠিক না ঠিক? ফেরাউন এত অত্যাচার নির্যাতন করেছিল,
যদি শিক্ষা তাফসির পড়তো, ফেরাউনের ইতিহাস এই কোরআন থেকে জানতে পারতো, তাহলে এইরকম অন্যায় করতো না। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউন যখন নীল দরিয়ায় যখন পৌঁছে গেল মুসা আলাইহিস সালাম, আল্লাহ পাক বলল, যাও মুসা, জিবরাইল জানাও আমার মুসাকে আমার গোলামদেরকে নীল দরিয়া পার হতে বলো। ফেরাউন কত বড় ক্ষুধা হয়েছে, তারে আমি নীল দরিয়ায় পেড়ে এবার পানির ভিতরে করব সোজা, এই ক্ষমতার মালিককে। নীল দরিয়ার কিনারায় পৌঁছে গেল। যাওয়ার পরে আল্লাহর গোলামগুলা মুসা আলাইহিস সালামের সব অনুসারী আল্লাহর গোলামেরা বলল, মুসা রে, এমন এক জায়গায় নিয়ে আসলা, এই নীল দরিয়ার খরস্রোতা নদী, মাথার চুল ছিঁড়ে যদি ধরা হয় চুল দ্বিখণ্ডিত হবে, নৌকা নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই, আনলে কোথায়, আমাদের হবেটা কি এখন? মুসা আলাইহিস সালাম একটু মিসকে হাসি দিলেন আর বলল, শোনে নাও আল্লাহর গোলামেরা, যেহেতু নীল দরিয়ায় পারাপারের কোনো ব্যবস্থা নাই, আমরা তো শয়তানের গোলাম না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। আমরা কার গোলাম? জোরে বলুন, কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। আল্লাহ পাক অবশ্যই তার গোলামের ব্যবস্থা করে দিবেন। মহান আল্লাহ পাক কোরআনের ভিতরে সেটাও কোট করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা রে, তোর ডান হাতে কি? আল্লাহ। মুসা কয়, আল্লাহ। সেই লাঠি। বলে, মারো পানির উপরে। নীল দরিয়ার পানির উপরে আঘাত করলো। একটা আঘাত করেছিল, বিভিন্ন রকম বর্ণনা আছে, কেউ বলেছেন 12টা, কেউ বলেছেন একটা। আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নীল দরিয়ার 12টা জায়গা দেয়া 12টা রাস্তা বানায় দিলেন। সুবহানাল্লাহ। জোরে হলো না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ আছে না নাই? আমাদের জন্য আল্লাহ রাস্তা বানিয়ে দিয়েছে। জোরে বলুন ঠিক না ঠিক? সময় এসে গেছে, প্রস্তুত হও, কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার সময় এসে গেছে। জোরে বলুন ঠিক না ঠিক? বাংলার জমিনটা কোরআনের জমিন হোক। কারা কারা চাও দুই হাত তুলে দেখাও তারা। আরে তাকবীর দিচ্ছে, মনে আছে গোরস্থানে ঢুকে ঠাপ তার অমনি খাচ্ছে না মুসলমানরা। বলে বলেন ঠিক না বেটি? মুসলমানের তাকবীরের চোটে মোতার যুদ্ধে কাফেরেরা কেঁপে হাতের অস্ত্র পড়ে গিয়েছিল। আল্লাহু আকবার। আপনারা কি তাকবীর দেন? এটা জোরে তাকবীর দেন, দেন তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এই তো হচ্ছে। আলহামদুলিল্লাহ। তাকবীর তো এইরকম হওয়া উচিত। জোরে বলুন ঠিক না ঠিক? এটা তাকবীর তো কোনো দলের না, এ তাকবীর মুসলমানদের। জোরে বলুন কাদের? আল্লাহ পাক রাস্তা বের করে দিলেন। সেই আল্লাহ পাক এখনো রাস্তা বের করতে পারেন। জোরে বলুন ঠিক না ঠিক? এই জন্য সময় এসেছে, সব দেখা হয়েছে, খালি দেখা হয়নি টুপিওয়ালাদের। জোরে বলুন ঠিক না ঠিক? এরা কি করে একটু দেখতে। আপনাদের কষ্ট আছে নাকি? ভালো আছেন না? আর একবার হাত তোলেন, আল্লাহু আকবার বলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বললাম না সময় কম, তো একবার যাচ্ছি দক্ষিণে, একবার পশ্চিমে, একবার পূর্বে, এইভাবে ছোটাছুটি করে বেড়াচ্ছে। দৌড়াদৌড়ি করলো তো স্টেজে থাকা লাগবে। জোরে বলো ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, রাস্তা কয়টা তৈরি হলো? কয়টা? 12টা রাস্তা। কোনো বেড়া ছিল? লোহার কোনো পাত ছিল? কোনো কাদার বাদাল ছিল? কি ছিল? আল্লাহ পাক অর্ডার করলো, নীল দরিয়ার পানি সব দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেল। তাফসিরের ভিতরে এসেছে, ওই পানির ভিতরে একটু, ওই রাস্তার ভিতরে একটু কাদা পানি, কিচ্ছু ছিল না, মনে হয় ঢালাই করা রাস্তা আল্লাহ পাক বানিয়ে দিলেন। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ আছে না নাই? এটা সচক্ষে দেখছেন, আল্লাহ আছে। সেই আল্লাহ যে ফেরাউনকে ডুবিয়েছিল। জোরে বলো ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন, ওরা বলেছিল ইন্নালা মুদ্রাকুন, আমরা তো 3 দিক থেকে আক্রান্ত হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন
ঘোষণা করে দিল। মুসা আলাইহিস সালাম লাঠির আঘাত দিয়া দিলেন, সঙ্গে সঙ্গে এইবার নদীর মাঝখান দিয়া 12টা রাস্তা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে হাত দিয়া বানিয়ে দিলেন। এই রাস্তা দিয়ে চলে গেল মুসা আলাইহিস সালাম লোকজন নিয়ে নীল দরিয়ার মাঝখান পার হয়ে চলে গিয়েছে। ফেরাউন লক্ষ লক্ষ সৈন্য নিয়ে নীল দরিয়ার কিনারায় উপস্থিত হলো। ডাক দেয়া বলতেছে, তোমরা সব পানির ভিতরে নামো, ঘোড়া দাবড়াও, আর মুসার তার লোকজনকে কেটে কেটে টুকরা টুকরা করে নীল দরিয়ার এই রাস্তার ভিতরে রেখে দাও। সৈনিকেরা বলল, না রে ফেরাউন, এতদিন তোমার কথা শুনেছি, এখন আর তোমার কথা শুনবো না। আজকে তুমি আগে নামবা, আমরা পরে। তুমি নামবা না, আমরা নামবো না। তুমি লিডার, তুমি আগে নামো, আমরা নামবো না। সুবহানাল্লাহ বলুন। অনেক অনেক দলের আন্দোলন দেখবেন লিডার আর আগে থাকে না, ধরে বলেন ঠিক না বেটি? ওরা পিছে থাকে বা বলে তোরা চালা, যাই হোক, ঠাপ খাই ওরা মরে, কিন্তু আসল লোক পড়ে না। জোরে বলেন ঠিক না বেটি? জোরে বলেন ঠিক কিনা? এক দলের মানুষ আগে থাকে, জোরে বলেন ঠিক না বেটি? সব হিসাব আল্লাহ পাক কড়াই গন্ডায় বুঝে নেবে। চলে গেল। ফেরাউন হামানের দিকে তাকায়, হামান ফেরাউনের দিকে তাকায়, তাকায় কোনো লাভ নাই। ফেরাউন মাথা নিচু করে আছে, হামান মাথা নিচু করে আছে, কেউ কারোর দিক তাকায় না। কিন্তু বাধ্য হয়ে সৈনিকেরা বলল, নামো তোমরা আগে, আমরা নামতেছি। ওরা নামলো, ফেরাউনও নেমে পড়লো রাস্তা দিয়া, দল বল নিয়ে রাস্তা আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা রাস্তা দিয়ে নেমে পড়লো। মাঝখানে নীল দরিয়ার যখন চলে গেল, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও নীল দরিয়ার পানি, এতক্ষণ থেমেছিলে, আর থেমে থেকো না। আমি তোমাকে অর্ডার দিতেছি, এখন তুমি চলমান হয়ে যাও। পানি চলা শুরু হয়ে গেল। সব মানুষগুলা হাঙ্গরার কুমিরে খেয়ে শেষ করে দিল। একজন শুধু সাজারোর কাটার মতো চললিয়া সমুদ্রের উপরে ভেসে উঠলো। জোরে বলুন তো, সেই লোকটার নাম কি? তার নাম কি? সাজারোর কাটার মতো চললিয়া নীল দরিয়ার পানির উপরে ভেসে উঠেছে। জিবরাইল এসে মাথার চুলের ভিতরে হাত ঢোকাইয়া এক চাবন দেয়া পানির নিচে ডুবাইয়ে ধরে রেখেছে। পানির নিচে কতক্ষণ থাকা যায়? শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতেছে, ঢক ঢক করে পানি খাওয়ায়। আবার জিবরাইল আলাইহিস সালাম চুল ধরে পানির উপরে যখন ওঠায়, ওঠানোর সঙ্গে সঙ্গে ফেরাউন যা বলেছিল এটাও কোরআনে কোড হয়ে গেছে। ফেরাউন বারবার বলতেছে, ও আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান হয়ে গেলাম, আমারে ডুবাও কেন, আমারে সুবাও কেন? খেলায় যখন পড়ে বাঘ তখন ধান খায়। জোরে বলো ঠিক না বেঠিক? যখন মানুষ যখন বিপদে পড়ে, দোয়া ইউনুস ঘন ঘন পড়ে, বিপদ শেষ দোয়া ইউনুসও শেষ। এরকম মানুষ আছে না নাই? জোরে বলুন। মানুষ ঠেলাই পড়লেই আল্লাহর নাম করে, আর ঠেলা শেষ আল্লাহর নামও শেষ। রমজান মাস শেষ, নতুন নামাজিরাও শেষ। 1 মাস মুসলমান, 11 মাস মুসলমান। এরকম আছে না নাই? এখন কি ওই রমজান মাসের মতন লোক আসছে মসজিদে? আসে? আল্লাহ কয়, তোরা 1 নম্বরের সিটা। তোরে বলল ঠিক না বেঠিক? সারা বছর কাজ করবা না, 1 বছর আসে। একজন আমার প্রশ্ন করছে, হুজুর ওয়াজ যতই করেন, ওই যে শবে কদরের রাত, এক রাত্রের ইবাদতে 84 বছর 3 মাসের সওয়াব এক রাত্রে আল্লাহ পাক আমলনামায় লিখে দেবে। এত ঘন ঘন নামাজ পড়ার দরকারটা কি? আল্লাহ এত বুদ্ধি নি, ঘুমাও কি করি? বলছে মাঝে মাঝে ঘুম হয় না। সারা বছর চাকরি করবা না, আর তুমি বোনাস নিবা, অত জুত না। যদি বলুন ঠিক না ঠিক? 11 মাস আল্লাহর গোলামি করো, 1 মাসে আল্লাহ বোনাস দিয়েছে, যত অন্যায় পাপ করেছে আল্লাহ পাক মাফ করে দিবেন। করবা না, কিছুই পাবা না। ভাইরা আমার, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু সবাই একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে সোরে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী, আকাশ বাতাস সাগর নদী, গাইছে গান
নিরবধি পাখি পাখালির কণ্ঠে শুনি আল্লাহ তোমার নাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম। আল্লাহু আকবার বলো। প্রিয় ভাইরা আমার, এইবার যখন বারবার পানি খাই আর বলে আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান হয়ে গেলাম, আমারে কিসের জন্য ডুবাবার, কিসের জন্য মারো? তুমি কে? সব তো চলে গেল, আর তুমি আমার মাথার চুল ধরে পানির উপরে উঠালে, তুমি একবার আমারে ডাঙায় উঠায় নাও। বলে আমি ডাঙায় উঠাবো না, কারণ হচ্ছে ডাঙায় উঠাবো না, তোমারে যখন এই নীল দরিয়ার পানি যখন শুকিয়ে গিয়েছিল, তুমি পাহাড়ের ভিতরে প্রবেশ করে আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছিলেন রব্বুল আলামিন, আল্লাহ পাক এই নীল দরিয়ার পানি আল্লাহ তুমি দিয়া দাও, কারণ হচ্ছে দেশের জনগণ তো আমাকে আর মানতে চাই না, আমি তোমার গোলাম হয়ে যাব। কিন্তু নীল দরিয়ার পানি দেওয়ার পরে তুমি আর আল্লাহর গোলাম হও নাই, তুমি আগের রাস্তায় আবার ফিরে গিয়েছিলে। আমি তোমার সামনে হাজির হয়ে বলেছিলাম, বলো তো এই পৃথিবীতে কোনো রাখাল যদি কোনো মালিকের কাছে কোনো আবদার করে, আর মালিক যদি তার দাবি পূরণ করেন, পরক্ষণে যদি ওই মালিকের সাথে যদি রাখাল বেঈমানি করে, বলো তো সেই রাখালের কি হবে? তুমি বলে দিয়েছিলে তারে এই নীল দরিয়ায় ডুবি মারা উচিত। ফেরাউন তোমার নিজের বিচার তুমি করে রেখেছ। ও আনা মিনাল মুসলিমিন বলে আল্লাহ কয় শোন, এখন তুমি বলো ইসলাম মুসলমান হয়ে গেলাম। আল্লাহ বলে আল আন ওয়াকাদ আসাইতাকা ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন বলো মুসলমান হয়ে গেলাম। তোমার অত্যাচারে, তোমার নির্যাতনে আমার বান্দা বান্দিদেরকে তুই পায়ের গোলাম বানিয়ে রেখেছিলে, আমি তোরে ডুবাবই না, সুবাবই না, এমন শিক্ষা দেব, এমন ইতিহাস করে পৃথিবীতে রেখে দেব, যাতে তোর মতন ফেরাউনগিরি যারা করবে তাদেরকে যেন তোর মতন আমি আল্লাহ রাব্বুল আলামিন করতে পারি। সুবহানাল্লাহ বলি। এটা কোরআনে আছে, সব আমার বানানো কথা না। আল্লাহু আকবার, সর আল্লাহু আকবার, দুই হাত তুলে আল্লাহু আকবার। আমি পায়ের গোলাম বানিয়ে রেখেছিল, আমি তোর এমন শিক্ষা দেব, এমন কাজ করে পৃথিবীতে রাখবো, যাতে তোকে দেখে দেখে পৃথিবীর স্বৈরাচারেরা শিক্ষা গ্রহণ করে। আল্লাহ পাক ঘোষণা করলো পরে আবার, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহু আকবার। তোরে আমি ডুবাবই না ফেরাউন, সুবাবই না, তোরে আমি শুটকি বানায় রাখবো। তোরে পানি খাবে না, মাটিতে গ্রহণ করবে না, তোর লোমকূপকে গ্রহণ করবে না, তোরে কেউ ছেড়বে না, তোরে মাটু তোরে গ্রাস করবে না। আমি আল্লাহ পাক তোরে কিয়ামত পর্যন্ত শুটকি বানায় রাখবো, যাতে তোর মতন ফেরাউনগিরি যারা করবে তাদেরকেও জানো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মতো করতে পারি। একটু জোরে সরে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই ফেরাউন চলে গেছে, ধরে বলুন ঠিক না বেঠে? আল্লাহ পাক বলেছিল তোর মতন ফেরাউনগির যারা যারা চলে গেছিস তুই, যাতে স্বৈরাচার শাসক যারা আসবে তোর মতো যারা করবে, তোর মতন যাতে আমি করতে পারি, তোর ইতিহাস করে আমি রেখে দেব। সেই ফেরাউন এখনো তার শুটকি অবস্থায় রয়ে গেছে। আমার ভাই বাবাজির আমার, এখনো শুটকি অবস্থায় রেখে গেছে। একটু জোরে সরে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুহাব্বতে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, আপনারা ওয়েলকাম জানান। আলহামদুলিল্লাহ, ইসলামী সমাজ কল্যাণ আমলার উদ্যোগে আজকের তাফসীর মাহফিলের সভাপতি, সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সভাপতির আগমন, সভাপতির আগমন। জি আলহামদুলিল্লাহ,
আমাদের সম্মানিত সভাপতি এসেছেন মিরপুর ভাড়াবাড়া 2 আসনের জামাত মনোনীত প্রার্থী, জাতীয় সংসদের মনোনীত প্রার্থী এবং মিরপুরের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির জননেতা জনাব আলহাজ আব্দুল গফুর, একে তার আসন গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি। তার আসন গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সকলে বলে আলহামদুলিল্লাহ, যারা বলেন আলহামদুলিল্লাহ। সেই ফেরাউন নয়, কিন্তু নয়া ফেরাউন এখনো আছে, যারা বলেন ঠিক না ঠিক। এই শিক্ষা গ্রহণ করে নাই, এই জন্য আপনারা সজাগ থাকেন, সজাগ হন, আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, ঘরে ঘরে কোরআনের দুর্গ গড়ে তুলুন। রাজি আছেন আপনারা? কোরআনের দুর্গ ঘরে ঘরে গড়ে তুলুন। সারা জীবন 35টা বছর কোরআনের আলোচনা করেছি বাংলাদেশ ভারত, কোরআনের সমাজ চোখে দেখি নাই। আল্লাহ পাক যেন এরকম একটা সমাজ দেখে মৃত্যু নসিব করেন। সকল বলেন আমিন। মুসলমান নামে হলে হবে না, কামে মুসলমান হওয়া লাগবে। জোরে বলুন ঠিক না ঠিক। আমার ভাইরা, আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইহুদির গোষ্ঠীরা যেইভাবে বর্বরচিত হামলা চালাচ্ছে, তার চতুর্দিকে মুসলিম রাষ্ট্র। জোরে বলুন ঠিক না ঠিক। আমি আমার জীবনের সমস্ত শক্তি দিয়ে আমি ধিক্কার জানাই ওই সব মুসলিম দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীদেরকে মুসলমানদের পাখির মতো গুলি করে করে হত্যা করে একবারের জন্য তার প্রতিবাদ জানায় না। আমাদের যদি যাওয়ার সুযোগ থাকে, আমরা অবশ্যই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষ নিয়ে আমরা ইহুদিদের বিপক্ষে যুদ্ধ যাব। রাজি আছো কারা কারা? তুই হাত তুলে দেখাও। তারা যদি যাওয়ার সুযোগ আমাদের না হয়, আমরা অন্তর দিয়ে ঘৃণা করব, আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে দোয়া করব, আল্লাহ ওই ইহুদির গোষ্ঠীকে তুমি খতম করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ ফিলিস্তিনের জমিনকে ফিরিয়ে দাও। আজকে বড় দুঃখ এবং বড় আফসোস, সব দেশগুলা সিরিয়ার মতন একটা মুসলিম রাষ্ট্র, সে নতুন করে ইহুদিদের সাথে তার বাণিজ্য সম্পর্ক সৃষ্টি করতে চায়। আমি যে কথা বলেছিলাম, এই সব মুসলমানগুলো আব্দুল্লাহ বিন উবাই থেকে জঘন্যরা। ধরে বলুন ঠিক না ঠিক? এরা হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই থেকে জঘন্য, মুনাফিক হচ্ছে জঘন্য। আর তার কাল বাসাস ফালি মিনান নর, আর মুনাফিকুনা তার কাজ ফালি মিনান নর। মুনাফিকরা থাকবে জাহান্নামের তলদেশে, আর কাফেররা থাকবে মুনাফিকদের উপরে। সম্মানিত ভাইরা, এই জন্য ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। ইসলাম নিয়ে সিনেমিনি চলতেছে সারা পৃথিবীতে। জোরে বলুন ঠিক না ঠিক? এবং সিনেমিনি শুধু ওই জায়গায় চলছে না। আমার বাংলাদেশের মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মুসলমানেরা কোরআন অধ্যয়ন করো, কোরআন শেখো, কোরআনের ব্যাখ্যা করো, অন্তত একটি সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করো। যদি আপনি জান্নাতে যেতে চান, সব শিক্ষা গ্রহণ করা নাজায়েজ নয়, কিন্তু অন্তত একটি সন্তানকে, ছেলে হোক আর মেয়ে হোক, একটা আলেমা তৈরি করার চেষ্টা করো। আপনার ছেলে আলেম হয়ে আপনার জানাজা আপনার ছেলে আদায় করবে। জোরে বলুন ঠিক না ঠিক? আপনি ভাড়াইটা আলেম দিয়ে কেন করাবেন? সেই কোরআন শিক্ষা করেন। আমি জামাত ইসলামের কোনো রোকন না। আমাকে অনেকে মনে করে জামাত ইসলাম বিশাল লিডার বাংলাদেশে, ভারতে, কিন্তু আসলে রোকনে এত ছাপ আমার লাগে নাই। কিন্তু আমি বলতে চাই, জামাত ইসলামের নীতিমালা কেউ যদি মেনে চলে, কোরআন পড়া বাধ্যতামূলক, হাদিস পড়া বাধ্যতামূলক, সাহিত্য পড়া বাধ্যতামূলক, কেউ যদি এই নীতি অবলম্বন করে 3 মাসের ভিতরে আল্লাহর ওলি হতে পারে। ধরে বলুন ঠিক না ঠিক? কিন্তু সময় দিতে পারেন, ওই জন্য একটা মাথা নিচু করে থাকে। মানে আমার বউ রকম, আমি রকম। ঘোড়ার আগে গাড়ি, তা তো একটা তো হয়েছে। ধরে বলুন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? কথা শোনেন, আজান আছে শেষ। আজানের ঘোষণাটা দিবেন।
10 থেকে 15,000-এর উপরে শুধু শিশুদেরকে হত্যা করা হয়েছে। কার মানায় আপনারা দেখেছেন নেটে, একটা বাবা তার মাতাবিহীন একটা সন্তানকে উঁচু করে তাকবীর দিতেছে, যারা বলেন ঠিক না ঠিক? সন্তান কোলে করে, সব থেকে পৃথিবীতে লাশ ভারী সন্তানের লাশ, এর থেকে ভারী লাশ আর পৃথিবীতে নাই। বড় দুঃখ হয়, পাশে বসে থেকে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়া বিল দানিল্লাযী রাব্বানা আখরিজনা মিন হাযিহি কারিয়াতিজ যালিমাহুলহা। তারা রোদন করতেছে, ফিলিস্তিনের মানুষেরা কবে সেই সাহায্য আসবে? আমরা তো শেষ হয়ে গেলাম মার খেতে খেতে। মুসলমানরা নীরব হয়ে আছে। আল্লাহর দরবারে কি জবাব দেবে? একদিন হিসাব দেওয়া লাগবে আখিরাতে, জোরে বলেন ঠিক না ঠিক? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। এই পৃথিবীতে যাদের জীবন আছে, যাদের নফস আছে, তাদের একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। শুধু তাই নাই, সুম্মা ইলাইনা তুরজাউন, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি পালাবেন কোথায়? খুন করেছেন, রাহাজানি করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, পুলিশ আপনাকে ধরার জন্য আপনি পালিয়ে গেলেন। কিন্তু যেদিন আজরাইল আমার আপনাকে ধরার জন্য যখন আসবে, এই আজরাইলের হাত থেকে পালানোর ক্ষমতা তামাম দুনিয়ার মানুষের নাই। জোরে বলেন ঠিক কিনা? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল আরিদ। জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের সৃষ্টি করেছি, তোমার অন্তরের ভিতরে, তোমার মনের ভিতরে যে কল্পনা তুমি করো, যে চিন্তা ভাবনা তুমি করো, আমি মহান আল্লাহ পাক তোমার নফসের অন্তরের খবর আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখি। ধরে বলুন তো এই ঘোষণা কর। শুধু আমি তাই রাখি না, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল আরিদ। তোমার মাথাটা, তোমার কল্লাটা যে ঘাড়ের শাহরাগের উপরে বসানো আছে, আল্লাহ পাক বলেন আমি তোমার ওই ঘাড়ের শাহরাগের থেকে নিকটে অবস্থান করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার সুযোগ নেই মহান আল্লাহ পাক। এই জন্য আপনাদের খেদমত আরজ করতে চাই, এই পৃথিবী ছেড়ে সকলকে চলে যেতে হবে। আমাদের এলাকার একজন প্রবীণ আলেম দুনিয়ার থেকে চলে গেছে, ভাই হাসপাতাল্লাহ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী চলে গেছে। কিন্তু কোরআন তো শেষ হয় নাই। জোরে বলুন ঠিক না ঠিক? যেহেতু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যে স্বপ্ন দেখেছিল বাংলার জমিনটা যেন কোরআনের জমিন হয়, এই জমিনটা কোরআনের জমিন হোক। কারা কারা চাও দুই হাত তুলে একবার দেখাও। আল্লাহ বিশাল সমুদ্রকে, আল্লাহ তুমি দুইখানা হাত দেখো, আল্লাহ মেহেরবানি করে এই জমিনটা কোরআনের জমিন হয়েছে। এমন একটা জমিন না দেখা আল্লাহ তুমি মৃত্যু নসিব করো না। আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া চাই, সকলের জন্য দোয়া করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।